হ্যালো বন্ধুরা, আজকে আবার এসেছি নতুন এখন মাছের রেসিপি নিয়ে। কাজলি মাছ, কেউ কাজলি বলে, কেউ কাজলি বলে, বিভিন্ন এই নামে বিভিন্ন নাম আছে এই মাছের, যে যেমনভাবে নাম ডাকেন। তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই বর্ষাকালে সব মাছের ডিম হয়ে যায়, তো ডিম হয়েছে। সব মাছ অবশ্য না, কিছু কিছু মাছের ডিম হয়ে গেছে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদটা মাখে নিচ্ছি আমি। এই মাছ পাতলা পাতলা মাছ হলে খেয়ে খুবই সুস্বাদু মাছ। ছোটো মাছের যে যত ছোটো মাছ হবে তত বেশি স্বাদ হয় মাছে। এই মাছের কাঁটা বেশি নেই, গায়ে তেমন আঁশও থাকে না, খেতে খুবই সুস্বাদু মাছ। পাতলা পাতলা হয় খেতে খুব। তেল বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল বসিয়ে দিলাম, তেলটা গরম হোক। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে গায়ে তেল না ছিটকে, যেহেতু তৈলাক্ত মাছ সেহেতু আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে গায়ে ছিটকাবে না। গায়ে অনেক সময় তেল পড়ে, অনেক সময় ফুসকা পড়ে যেতে পারে। এবার উল্টে পাল্টে ভেজে নেবো। এই সময় একটু বেশি করে তেল নেবে যাতে ভালো মতো ভাজা হয়ে যায়। কম তেলে এই মাছ ভাজলে খুব একটা ভালো হবে না। একবার বেশি করে তেল দিলে ওই তেলেই বারে বারে করে মাছটা ভেজে নিতে পারবেন। এই মাছ বেশি কড়া করে ভাজতে হবে না, একটু লাল লাল হলে তুলে দিতে হবে। এই মাছের রেসিপি আমার এই চ্যানেলে আগেও দিয়েছি। এই মাছ বিভিন্নভাবে রান্না করা যায়। আমার চ্যানেলে ভিজিট করে যান, দেখবেন বিভিন্ন রকমের মাছের রেসিপি আছে। এক একটা মাছে বিভিন্ন রকমভাবে রান্না করা আছে। আপনার যেই মাছ পছন্দ সেই মাছ বিভিন্ন রকমভাবে রান্না করতে পারবেন। সবসময় একইভাবে মাছ রান্না না করে ঘুরিয়ে ফিরিয়ে একটু রান্না করবেন, সবাই চেটে পুড়ে খাবে। এই মাছ উল্টে পাল্টে দিলাম। আমি প্রায় 500 মতো মাছ নিয়েছি, সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। একবারে বেশি করে মাছ দেবো না, বারে বারে মাছ দিয়ে ভাজবো। বেশি করে মাছ হলে গায়ে মাখা মাখা হয়ে যাবে, ভালো মতো ভাজা হবে না, গায়ে গায়ে লেগেও যাবে। মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে। অনেকে গরম গরমে এই মাছ ভাজাও খেতে পছন্দ করেন। একটু কড়া করে দিলেই মাছ ভাজাও খাওয়া যাবে। গরম ভাত দিয়ে এই মাছ ভাজাও খেয়ে নিতে পারবেন। এবার পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজটা কুচি নিয়েছি এবং তেঁতুল দিয়ে রান্না করব। তেঁতুলটাকে গরম জল দিয়ে সামান্য একটু গরম জল দিয়ে ভিজিয়ে নেবো। তেঁতুলের কাইটা আমি বের করে নেব। অনেকভাবেই তো রান্না করেছেন, এবার তেঁতুল দিয়ে একদিন রান্না করে দেখুন, এই কাজের মাছের টকটা কত সুন্দর হয়। একটু সামান্য গরম জল দেবেন, দেখুন ভালো কাইটা বেরিয়ে আসবে। সমস্ত বীজ ছাড়িয়ে কাইটা শুধু বার করে নেবেন। কিছুক্ষণ রেখে দেবেন, এই রসটা ধরুন ভাব বেরিয়ে এসছে। গরম তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে আমি পেঁয়াজটা কুচিয়েছিলাম, পেঁয়াজটাকে আমি ভাজবো। এই কালো জিরা ফোড়নটা দেবেন, ভালো সুস্বাদু ভালো গন্ধ বেরোবে। গায়েটা কত সুন্দর হয়েছে, দেখুন গায়েটা কত সুন্দর হয়েছে। যেহেতু আমি তেঁতুল দিয়েছি, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, খেতে খাওয়াটা টক টক হবে না। এটা অবশ্যই করবেন, যারা তেঁতুল দিয়ে একটু রান্না করবেন তখন দেখবেন একটুখানি মাছের জন্য একটু তেঁতুলে দিলে চিনি দিয়ে দেবেন। মাছ কোনো সময় মিষ্টি ফিষ্টি হবে না। অনেকে ভাববেন যে মাছটা মিষ্টি হয়ে যাবে, কিন্তু মিষ্টি হবে না, খেতে সুস্বাদু হবে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসলে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নাড়বো। এবার অল্প পরিমাণ লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু ঝাল অনেকেই পছন্দ করেন না, ঝাল খাওয়া ঠিকও না। যারা কাঁচা লঙ্কা খান তারা কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন।
এবার আমি তেঁতুলের কাইটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো এবার কষাতে হবে। তেঁতুলের কাইটা দেখেন কত থকথকে হয়েছে। ভালো মতো কষানো হয়ে গেলে আমি জলটা দিয়ে দিচ্ছি। এটা দেখুন ভালো কালারটা ফিরে আসে, কত সুন্দর কালারও এসছে। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, যেমন কালারও আসবে এবং খেতে সুস্বাদু হয়। এবার এই ঝোলটাকে এবার ভালো করে ফুটতে দিতে হবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে আমাকে জানাতে পারেন এই রান্না কেমন হচ্ছে। এবার মাছের মধ্যে আমি ঝোলের মধ্যে আমি মাছটা দিয়ে দিচ্ছি। বেল আইকন প্রেস করতে পারেন, তাহলে তাতে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা আমার এই রান্না চ্যানেল দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার বারে বারে দেখুন আমার চ্যানেল। আপনাদের জন্যই আমি এই চ্যানেলে বিভিন্ন রকম মাছের রেসিপি রান্না করে আনন্দ পাই। ভালো মতো করে ফুটে যাচ্ছে, একটু ঘন ঘন করে আসবে। দেখুন মাখা মাখা হয়ে এসছে। এই মাছই গরম ভাতে পরিবেশন করুন, দেখুন চেটে পুটে সবাই খেয়ে নেবে। তৈরি হয়ে গেল কাজলি মাছের টক। একবার হলেও রান্না করে দেখুন, সবাইকে খাইয়ে দেখুন, সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেবে কাজলি মাছের টক।